মজুদ পণ্য, প্রারম্ভিক মজুদ পণ্য। এমনটা করলে আরো সুবিধা হবে। প্রারম্ভিক মজুদ পণ্য আমরা ধরলাম 10,000 টাকা। কত টাকা? 10,000 টাকা। এর শুধু একটা রামিল আছে, এটা কোনো কি নাই, কাজ নাই। এটা আমার কি 1 নম্বর স্টেপ। এই 1 2 দিচ্ছি তোমাদের বোঝানোর জন্য, তোমরা কিন্তু পরীক্ষার খাতায় কি 1 2 দিও না। আচ্ছা, এরপরে কি আসবে? নিট ক্রয়। কি আসবে? নিট ক্রয়। এই নিট ক্রয়ের কাজটা কি? আমরা কি থাকি, তা আমরা কি মনে করো নিট ক্রয়ের কাজটা কি এখানে করলাম, করার পরে হয়েছে কত? ধরো 60,000 টাকা। কত টাকা হয়েছে? 60,000। ঠিক আছে। আর এরপরে কি আসবে? প্রত্যক্ষ ব্যয়। কি ব্যয়? প্রত্যক্ষ ব্যয়। প্রত্যক্ষ ব্যয়। এই নিট ক্রয়টার আমরা ধরলাম সেকেন্ড স্টেপ, আর এই প্রত্যক্ষ ব্যয়টা কি ধরলাম? থার্ড স্টেপ। ঠিক আছে। এখন এই প্রত্যক্ষ ব্যয়ের ভিতর কি কি আসবে আমি একটু সাইডে দেখাচ্ছি। দেখো এখানে প্রত্যক্ষ ব্যয়। এক, ক্রয় সংক্রান্ত ব্যয়। কি ব্যয়? ক্রয় সংক্রান্ত ব্যয়, অর্থাৎ ক্রয় করতে গিয়ে যে ব্যয়গুলো হয়। কথা বুঝতে, ক্রয় পরিবহন, ক্রয় শুল্ক। ঠিক আছে, এগুলো তোমরা বইয়ের ভিতর দেখলেই পাবা। ঠিক আছে, যে ক্রয় করতে যে ব্যয়গুলো হয় এগুলো আমার কি ক্রয় সংক্রান্ত ব্যয়। যে ক্রয় সংক্রান্ত ব্যয় সেগুলো কোথায় আসবে? প্রত্যক্ষ ব্যয় আসবে। আর ক্রয় সংক্রান্ত না ব্যয় হয়, যদি কারখানা সংক্রান্ত ব্যয় হয় সেগুলো আমার কোথায় আসবে? প্রত্যক্ষ ব্যয়ের আন্ডারে আসবে। কারখানা সংক্রান্ত ব্যয়, অর্থাৎ কারখানায় কি হয়? শ্রমিকের মজুরি দেয়, কারখানার ভাড়া, কারখানার বিদ্যুৎ বিল। ঠিক আছে, মানে কারখানা রিলেটেড যত ব্যয় আছে সবই আমার কি প্রত্যক্ষ ব্যয়। অর্থাৎ আবার কিছু ব্যয়, মনে করো বিদ্যুৎ বিল বললো, তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে তোমার অফিসের বিদ্যুৎ বিল নাকি কারখানার বিদ্যুৎ বিল। যদি কারখানা মেনশন করা যায় তাহলে কারখানা, নাহলে কি এটা কি অফিসিয়ালি। কি সিয়ালি? অফিসিয়ালি। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, এবার ক্রয় সংক্রান্ত ব্যয় বা কারখানা সংক্রান্ত ব্যয় যেই ব্যয় হোক, এটাকে টাচ করলো প্রত্যক্ষ ব্যয়, এটাকে টাচ করলো কি ব্যয়? প্রত্যক্ষ ব্যয়। তো প্রত্যক্ষ ব্যয়গুলো কোথায় আসবে? এখানে আসবে। কোথায় আসবে? এখানে আসবে। ধরে নিলাম একটা প্রত্যক্ষ ব্যয় ক্রয় পরিবহন। কি পরিবহন? ক্রয় পরিবহন। ক্রয় পরিবহন ধরলাম কত? 700 ধরি। এবার ক্রয় পরিবহন ধরো কি সামনে বলেছে 300 টাকা বকে আছে। সবসময় একটা কথা মাথায় রাখবা যে আয় ব্যয় যদি বাকি বা বকেয়া থাকে তাহলে কি হবে? যোগ। বকেয়া থাকলে কি হবে? যোগ হবে। দেখো বকেয়া দফাগুলো কি হবে? যোগ হবে। বকেয়া দফাগুলো কি হবে? যোগ। আর যদি অগ্রিম দফা থাকে, অগ্রিম আইটেম থাকে